এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম। আসসালামু আলাইকুম। সাথে আছি আমি রোকসানা। আজকে আমরা পড়বো এসএসসি 2025 চট্টগ্রাম বোর্ডের পদার্থবিজ্ঞানের 3 এবং 5 নাম্বার অধ্যায় মিলায় যে কোশ্চেনটা দিচ্ছে সেটা। তোমাদের কি বলছে, এখানে একটা এ পাটাতন দিয়ে দিচ্ছে যেটা হলো ঘর্ষণহীন পাটাতন, অর্থাৎ এর কোনো ঘর্ষণ বল নাই। এখানে একটা বস্তু দিছে এম বস্তু, তো এটাই হলো আমাদের এই এম বস্তুটার উপর এফ বল প্রয়োগ করছে। দেখো কি বলছে, এম ইকুয়ালস টু 4 কেজি, ব্যাস 20 সেন্টিমিটার, এম কে এ পাটাতনের উপর রেখে এফ বল প্রয়োগ করায় বি পাত্রে পড়ার আগে কত 10 মিটার পার সেকেন্ড বেগ লাভ করে। তাহলে গ নাম্বার বলছে এফ এর মান কত, আমরা গ নাম্বার সমাধান করে ফেলি। এফ এর মান কত তার আগে আমরা এখানে লিখে জিনিসগুলো লিখে ফেলি। আমরা দেখতেছি যে বস্তুটা যেহেতু স্থির অবস্থায় 0, ভি ইকুয়ালস টু শেষ বেগ কত বলছে 10 মিটার পার সেকেন্ড, এস ইকুয়ালস টু দেখো এই এস এর মানটা 1 মিটার যেহেতু দেওয়া আছে, তার মানে এটা এস, মানে বস্তুটা 1 মিটার গেছিল। আমরা এখান থেকে কি বের করবো, এ বের করবো। এম দেওয়া আছে কত 4 কেজি, তাই তো এ ইকুয়ালস টু ওয়াট, এ বের করলে আমরা এফ ইকুয়ালস টু এম এ দিয়ে করে ফেলতে পারবো। তাহলে আমরা জানি বি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। তাহলে দেখো আমরা যদি এখানে এ কে এদিকে রাখি, বি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই কত 2as, বি স্কোয়ার মান কত 10 স্কোয়ার মাইনাস 0 স্কোয়ার বাই কত 2 ইন্টু 1, তাহলে এটা হবে 100 বাই 2 মানে 50 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমরা করি অতএব এফ ইকুয়ালস টু কত এম এ, এম কত 4, এ কত 50। ঠিক আছে, তাহলে এটা মিলে কত হলো 4 5 200 নিউটন। এটাই হলো আমাদের গ নাম্বার, মানে এফ এর মান। ঠিক আছে, এরপরে বলছে যে বি এম বস্তুতে বি তরলে ভাসবে নাকি ডুববে। তাহলে এম বস্তুটা পি তরলে ভাসবে নাকি ডুববে, এটার জন্য কি করতে হবে, দেখো কোনো একটা বস্তুর ভাসা এবং ডুবা কিসের উপর ডিপেন্ড করে, তার ঘনত্বের উপর। অর্থাৎ বস্তুটা যে তরলে ভাসবে সেই তরলের চেয়ে যদি তার ঘনত্ব কম হয় তাহলে ভাসবে, আর তরলের চেয়ে যদি তার ঘনত্ব বেশি হয়, বেশি মানে তো ডুবেই যাবে। তো আমি কি বের করবো, বস্তুটার ঘনত্ব বের করবো। আমার তরলের ঘনত্ব দেওয়া আছে, বস্তুর ঘনত্ব বের করার জন্য ঘনত্বের সূত্রকে আমাদের রো ইকুয়ালস টু এম বাই ভি। বস্তুর যেহেতু এম দেওয়া আছে, আমার জাস্ট ভিটা বের করতে হবে। তাহলে দেখো দেওয়া আছে কত, এম ইকুয়ালস টু কত 4 কেজি না, আর দেওয়া আছে, আর তো দেওয়া নাই, ডি মানে ব্যাস দেওয়া আছে 20 সেন্টিমিটার। তাহলে এটাকে যদি আমি মিটার 10 সেন্টিমিটার হয়ে যায়। ঠিক আছে, তাহলে এই হলো আমার আর এর মান। এখন দেখো এটা কিন্তু একটা গোলক আমি দেখতে পাচ্ছি, তো গোলকের আয়তন নির্ণয়ের সূত্র কি, আয়তন, এম বস্তুর আয়তন। এম বস্তুর আয়তন। ঠিক আছে, তাহলে কত 4/3 পাই আর কিউব। তাহলে গোলকের আয়তন 4/3 ইন্টু 3.1416 ইন্টু আর কত 10 কিউব। তাহলে আমরা যদি এইটা সমাধান করি আমাদের কত আসবে, 4 ইন্টু 3.1416 ইন্টু 10 কিউব ভাগ কত 3। তাহলে আমার এটা আসতেছে 88.8 কিউবিক সেন্টিমিটার। ঠিক আছে, কিউবিক সেন্টিমিটার, এই কিউবিক সেন্টিমিটারকে কিন্তু সিসি বলে। ঠিক আছে, কিউবিক সেন্টিমিটারকে কিন্তু সিসি বলে। এই সিসি মানে পূর্ণরূপী হলো কিউবিক সেন্টিমিটার। তাহলে এটা মানে আমাদের এম বস্তুর আয়তন, অতএব এম বস্তুর ঘনত্ব, এম বস্তুর ঘনত্ব। তাহলে এম বস্তুর ঘনত্ব কত হবে, রো ইকুয়ালস টু এম বাই ভি। এম কত দেওয়া আছে 4 কেজি, যেহেতু এটা আমার কি সিজিএস এককে নেওয়া আছে, আমি এটাকেও কত সিজিএস এ নিয়ে 1000 দিয়ে গুণ করে দিলে 4000 গ্রাম, কারণ আমার এইখানেও এটা দেখো সিজিএস এককেই আছে। তাহলে এটা কত 4000, আর এটা কত 4188.8।
4000 ভাগ 4188.8 মানে 0.959, ঠিক আছে, 0.955 এত কি গ্রাম পার সিসি, ঠিক আছে। তাহলে দেখো যে আমাদের কিন্তু বি বস্তুর তরলের ঘনত্ব আমাদের কত দেওয়া আছে, 1200 গ্রাম পার সিসি, আর আমার যে এম বস্তুটা আছে এটার ঘনত্ব কিন্তু ওর থেকে অনেক কম আসছে, তাই না? তাহলে যেহেতু রো এম লেস দেন রো বি, ঠিক আছে, সুতরাং বস্তুটি বি ধরনের থাকবে। তো এটাই হলো আনসার। ধন্যবাদ সবাইকে।